খুব সহজেই বাসায় বানিয়ে ফেললাম সেমাই বরফি। এই মিষ্টি ডেজার্টটা সত্যি অসাধারণ, খেতে তো দুর্দান্ত লাগে। তো আমার বাচ্চাদের অনেক পছন্দ, তাই বাসায় বানিয়ে ফেললাম। তো প্রথমে আমি সেমাই নিয়েছি। এই মোটা সেমাই আমি পাতলা সেমাই নিয়েছি। আপনারা যেকোনো সেমাই নিতে পারেন, কিন্তু মোটা সেমাই নিতে হবে। তো তারপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে আর কি ফ্লেভারটা সুন্দর হয়, তাই ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এই তো আমি সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে দেওয়ার পরে 5 মিনিট ধরে ভালোভাবে আমি এই সেমাইটাকে ভাজবো। ভাজার পর এপিঠ ওপিঠ করে ভালোভাবে সুন্দর করে প্রতিটা মানে সেমাইটা সুন্দরভাবে আরও একটু ভাঙা ভাঙা করে আমি ভাজিয়ে নিলাম। তো সেমাইটা ভাজা হলে আমি নামিয়ে ফেলবো। নামানোর পর আমি ফ্রাই প্যানে আবার বাদামটা ভেজে নেব, কাঁচা বাদাম। তো কেউ কাঁচা বাদাম খায়, আমি একটু বাদামটা ভাজিয়ে নিলাম। বাদাম আর কিশমিশ সুন্দর করে ভাজিয়ে নিলাম। কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপর কিশমিশ, এই সবগুলো ভাজিয়ে তারপর আমি তুলে রাখবো এগুলোকে। তারপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে পানি চড়িয়ে দিলাম শিরার জন্য। শিরাটা মানে আপনার একটু 2 কাপ দিয়েছি এখানে পানি। তারপর আমার সেমাই যেহেতু অনেকগুলো, সেজন্য 2 কাপ দিয়েছি। তারপরে এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছিলাম টেস্ট হওয়ার জন্য। আমার টেস্টটা ভালো লাগে লবণের। তারপর এই তো চিনি দিয়ে দিলাম। চিনিটা বলক হওয়া পর্যন্ত আমার হলো, চিনিটা যখন আঠালো হয়ে আসবে মানে শিরাটা, তখন আমি এটাকে এর মধ্যে সেমাই দিয়ে দেব। তো এই তো আমার মানে পানিটা বলক হয়ে আসছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ছোটো এলাচ আর দারচিনি সেন্টের জন্য। এটা দিলে ভালো হয় ফ্লেভারটা। তারপর এই তো বলক ওঠা অবস্থায় আমি এটা আবারও নাড়াচাড়া করে নিলাম, যাতে আমি দেখতেছি যে আমার শিরাটা পারফেক্টলি হচ্ছে কি না। তো এই তো আমার শিরাটা পারফেক্টলি হয়ে গেছে। বেশি ঘনও না, বেশি পাতলাও না। তারপরে এই তো আমি এখন সেমাইটা দিয়ে দেবো। দেওয়ার পর এই সেমাইটাকে আমি মিডিয়াম আঁচে 5 মিনিট ধরে রান্না করব সেমাইটাকে, মিডিয়াম আঁচে। তারপর এইটাকে আমি একটু দমে রাখবো, যাতে একটু আমার পারফেক্টভাবে একটু সেমাইটা সেদ্ধ হয়। তখন সেমাইটা যখন সেদ্ধ হয়ে আসলো, দেখুন আমি কীভাবে সেদ্ধ করছি। একটু সময় নিয়ে আমি অল্প আঁচে আমি এটাকে দমে সেদ্ধ করলাম আর কি। সেদ্ধ করার পর এটাতে আমি দিয়ে দেবো এখন মেনলি যেটা লাগে আর কি, দুধ। অবশ্যই দুধ দিতে হবে। দুধ না দিলে আঠালো ভাবটা আসবে না, আর খেতেও তেমনটা মজা হবে না। তো আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা লিকুইড দুধের পাশাপাশি মানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। তো আমি লিকুইড দুধ ঘন করে একদম এটাতে ব্যবহার করেছি মিষ্টি খাবারটা। আর মিষ্টি ডেজার্টে মানে আপনার দুধ তো লাগবেই। দুধ না হলে তো এর টেস্টটা বোঝা যাবে না। তো এই তো আমার মানে আরও 2-3 মিনিট 4 মিনিট ধরে আমি রান্না করলাম সেমাইটাকে সুন্দর করে দমে অল্প আঁচে। তো এই তো আমার সেমাইটা পারফেক্ট হয়ে গেছে আর কি। পুরো দমে হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেল। তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে আমি এটাকে বরফির শেপ দেবো আর কি। আমি অবশ্য গরম গরমই নামিয়েছি। খুব সাবধানে নামাতে হয়, কেননা এটা হুট করে সাবধানতা গরমের। তারপরে এই তো গরম গরম অবস্থায় আমি বাদাম দিয়ে দিলাম উপর দিয়ে, আর প্লেটটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে তো হাতের মধ্যে একটু ঘি নিয়ে চাপে চাপে দিলাম। চাপার পরে আমি এটা কেটে বরফির শেপ দেবো। তা আমি গরম গরমই কেটেছি। তো আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কাটবেন, কেননা গরম গরমে আমার একটু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর আমি গরম গরমে নিয়েছি। তো আপনারা এটাকে ফ্রিজে রেখে মিনিমাম 1-2 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে কাটবেন। তারপর বরফি আকারে শেপ দিবেন। তাহলে দেখবেন যে প্রতিটা বরফি অনেক সুন্দর হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডেজার্টটা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন।